ভাইরা বোনেরা তোমরা সবাই কেমন আছো? খুব ঠান্ডা ঠান্ডা গরম গরম পড়ছে, আমরা তো সব গরমে নরম হয়ে যাচ্ছি। পাড়া গায়ে তাই টেকা যায় না, এত রোদ্দুর আর এত মানে মেঘটা কাটি যাইয়ে এত রোদ্দুর পড়ছে। আজ আবার মেঘলা মেঘলা হয়েছে দিকে। এই গরমে তোমরা কেমন আছো একটু জানাইও, আমাকে কমেন্টে জানাইও। আর আমাকে ভিডিওটা কিরম লাগতেছে একটু বলো, তাহলে আমাকে ভুল টুল সেটি আমরা বুঝতে পারবো। না জানালে কেমবাই বুঝবো। অনেক কয়দিন মাঠে যাওয়া হয় না, আজকে মাঠের তো একটু ঘুরে আসি। গম টম তো কাটা হয়ে গেছে, এখন সব মনে পাট বুন হচ্ছে। এই পাটের চারা মারা বেরোইছে নাকি দেখেছি। চলো আমাদের সঙ্গে চলো, তোমরা তো আমাকে সঙ্গে আসো না, এই ভিডিওর দ্বারাই যা দেখো। চলো দেখেছি। পাখি দেখে আনতে বানানো পাখি ওই যে বাসা বাঁধতেছে এখন। ওই এই জায়গাটা ই বানাবে। এবার তো অনেক বাসা হয়। দেখ বৃষ্টি হচ্ছে না বলে আমগুলো সব পড়েই গেল। এইদিক কিরম খোকা সব আম পড়ে গেছে, গোটা পড়ে বড় বড় আমগুলো পড়ে গেছে। কত বড় বড় আম। কালকে টক রান্না করছিল, ভালোই লাগছিল। আমি চিনি কালকে কিন্তু একটু খেয়ে গেছি, দারুন। কে বলে আম ভর্তি, এই প্লাস্টিকে আম ভর্তি। এই গাছটা আম ভালো হয়েছে। বাবা টক মিষ্টি। এসো বাবা এসো। এই যে একবার চৌবাচ্চা, এটাকে চৌবাচ্চা বলে আমাদের এখানে। দেখিয়েছিলাম ওই দিকটাই, তখন জল যাচ্ছিল না। তো এখন সব মাঠে জল দিচ্ছে, পাট লাগাবে, তার জন্য জল ছেড়েছে। সারাদিন চলবে, সারা রাতও চলে। কালকে আমাদের কৃতিশ বাবু রাত 2-3 অবধি মাঠে জল দিয়েছে। দেখো কি স্পিড চলে, আর জলটা না খুব পরিষ্কার। আগে ছোটবেলা আমরা সব স্নান করতে আসতাম। আগে তো এরকম ড্রেন ছিল না, ড্রেন বানানো। ওই যে ড্রেন করা আছে, যার যার লাইন আছে এক একটা, বা টাইম দেওয়া থাকে, এই টাইম এক একদিন করে নেবে। দেখো এখন যে নেচ্ছে তার লাইনই যাচ্ছে, সবারই আলাদা আলাদা লাইন করা। এই যে লাইন হ্যাঁ, এই জলটা সব লাইন করা আছে না? হ্যাঁ ওই লাস্টে ওই যে জল যাচ্ছে। ওই দেখো এই দেখো, ওই যে ঠান্ডা লাগবে, ঠান্ডা জল, ওই ঠান্ডা না। এই দেখো ভাইরা বোনেরা, এই জায়গায় যে লাইন করা আছে, এটা বন্ধ করে রাখছে, সোজা চলে এসছে। যখন দরকার হবে এই নোংরাটা এই ফসে দেবে, এমনি জল চলে যাবে। কি সুন্দর লাইন করা। এই দেখো ভাইরা বোনেরা, এইখানে সব এই গম ছিল, ওইটা রসুন ছিল, পেঁয়াজ ছিল, সব তুলে এখন শুধু পাট আর পাট, পাট আর কলা বাগান। ওই আমাকে বাড়ির পাশে আমার দেওয়ার হয় না কৃতিশ, ওই দেখো ওইখানে পাট বুনাচ্ছে, চাষ করতেছে। ও খুশি হয়ে গেছে, খুশি হয়ে গেছে। দাদুকে বলছে তুমি আমাকে নিয়ে যেতে পারছো না, দেখছো আমি হেঁটে যেতে পারছি না, আমি পড়ে যাই যদি। একলা রাজা, রানী, সরি আমার রানী দেবে না। বলি রৌদ্র, বলছে কি রৌদ্র, আমার মাথা পুড়ে যাচ্ছে। তোমার জমি কোনটা? এইটা এইটা যে কাঠ বুনেছি, জল ঢুকে। কাল তো সারা রাত মনে হয় জল দিয়েছে। সারা রাত ছিলাম এই জায়গায়, পাই নাই। পাও নাই? না, সকালবেলা 6টায় পেয়েছি। ওরে এইটা পুরোটা নাকি না? হ্যাঁ পুরোটা জল দিক। ও এই বাঁধ করে দিয়েছে ওখানে এরকম? বান্না দিলে জল উঠছে না। ও মানে এক একটা জায়গায় হয়ে গেলে এক একটা জায়গা না। ওটা হয়ে যাবে। এইটা থাকছে। এটা কি? এটা মাটি, এখানে বন্ধ করতে হবে। বাবারে ঠান্ডা, কি ঠান্ডা রে।
ভয়ের বোনেরা দেখো কি সুন্দর সজনে হয়েছে, ছোট্ট একটা গাছে খুব সুন্দর সজনে হয়েছে। ওই জায়গায় ও উঠিয়ে কয়টা পা, হ্যাঁ দেই ধর, তুই ধর খালি আছে, এই ডালটা বাং বাং, ডালটা বাং, ডালটা ভয় লাগবে না। ওই যে বয়স হয়ে গেছে এক ডালে কত, এইগুলো পিস করে রাখতে হবে সর্ষে। আর মা হ্যাঁ এনে কি করে নাম? আরে খরগোশ আছে না, যদি কাটা মালন তো রাখা নিয়ে আরে হ্যাঁ চিনি তো আমি এখানে আবার একটা ছবি তুলে দাও ঠাকুমা। গাছগুলো দেয়া থাকতে পারলাম না, সেই ছোটবেলার কথা মনে পড়ছে, আমাদের খালের পাড়ে এরকম হতো, আর এইভাবে শুয়ে শুয়ে আমরা বলতাম কি তোষক নাচা, সেই জন্য শুনলাম। দেখবে কি সুন্দর সুন্দর, কিন্তু বিশাল একদম তোষকের মতন। তোষক না দেখবি, এই যে এখন যেগুলো ফলস পাওয়া যায় না, পুরো সেই রকম লাগছে, কিন্তু এটা অরিজিনাল। হ্যাঁ কি সুন্দর কলমি শাকের ফুলটা কিন্তু দারুণ সুন্দর দেখতে। এর মধ্যে বসতে হবে। বাবা তুমি কার জন্য ফুলের তোলা বানাচ্ছো? ও ঘাস তুলছে, কারে দেবে বাবা? মোনাকে দেবে। দেখবি কি সুন্দর খেলছে মনার জন্য, শুয়ে পড়ে বসে পড়ে। কলমি শাকগুলো বয়স হয়ে গেছে মনে হয় না? এইগুলো খাতে খুব স্বাদ, সার মান নাই কিছু না, বেশ ছোট ছোট দেখতে। কার জন্য নিয়েছো বাবা? কার জন্য নিয়েছো তুমি? তোমার জন্য, মামার জন্য। মোনার জন্য। এটা মোনা মানে ওর খরগোশ। মা তাড়াতাড়ি আসো, কত টুপলার টুপলি নিয়ে মানে কত দূরে ঘুরে মা, তাড়াতাড়ি আসো। দাদু আগে এসেছিল, প্যান্টটা নেড়ে দিয়ে চলে গেছে। দেখো আলা আনবো কি, এইটা জলের মধ্যে আটা দিয়েছে, ওই যে ভিজে পুড়িয়ে খাইছো? কে বলছে কাইতেই পড়ে না, জলের ভেতর চুপনি খাইছো? জলে নামছো? ওর ভয়টাই কিছু নেই। দেখো যে প্যান্ট ম্যান ভিজে ভিজে দাদু তোমার ধুয়ে দিল প্যান্ট। এই না শাক এই কটা তোর দিবে নেই, ওর জ্বালায় কি সুন্দর শাক হয়েছে জানো। এই জারু এই কটা হচ্ছে আমরা তুললাম গাছ দিয়ে, আর ওইগুলো হচ্ছে ওনার বাড়ি দিল ওরা। না চিনি, এই যে এই কটা চিনি, তাই তো চিনি ভালো খায়, কিন্তু সজনেটা খাবো না, ভালো লাগে না। রাগ হয়ে গেছে, পড়ে গেছে না, রাগ হয়ে গেছে। ওই বাড়ির ছেলেটাকে বলছে জানিস তোদের পুকুরে আমি পড়ে গেছি, জানিস? এই কটা নিয়েছি খরগোশের জন্য। ও আনছে, ও আনছে। ও ডাটা আলা শুনুন, কত করে ডাটা? কত? 5 টাকা দিন তো একটা। এই নিন 5 টাকা যান। আবার আমাকে ফেরত দিচ্ছেন কেন? চিনি একলা একলা খেলছে। চিনি এইটা কি বলো তো? এটা খসপস। ও এটা কি বানাবা? খসপস। এটা কি? আগে চলেছিল। কি করলে? মাটি আনতে যাচ্ছে, কি করলে তুমি? এটা খসপস। খসপস বানিয়েছে। খসপস খসপস। এই যে চিনিকে খাওয়াতে গেলে এত রকমের বায়না দিতে হয়, আর স্নানের আগে ওকে একটু মাটি জল এসব ঘাটতে দিই, কারণ বাচ্চাদের তো মাটিতে ছাড়া ভালো, তাই না? খাবার তো পুরো মুখে লেগে আছে, খাওয়ানোর আগে তার বায়না এটা। এখন খাওয়াচ্ছি, ওই জন্য ওর এই যে সামগ্রী দিতে হয়েছে। আর খসপস, খসপস চালে দিয়ে দেবো, তারপরে ওখানে দিয়ে কি করবে ওখান দিয়ে? এটা কি, এটার নাম কি? এটার নাম কি বলো? খসপস, কচ্ছপ, কচ্ছপ। কি নাম বাবা এটা? কচ্ছপ বলো, কচ্ছপ বলো কচ্ছপ। চিনি
এই গালে নিয়ে কতক্ষণ বসে থাকবে? এই গালে খাবার নিয়ে বসে থাকে বাচ্চারা, কেন বুঝি না। বন্ধুরা দেখো এই যে আমাদের পাকি গেছে। বলো বন্ধুরা, দেখো স্ট্রবেরি। বলো, চিনি একলা একলা বলছিল তখন। দেখো আমাদের কাছে স্ট্রবেরি হয়েছে, তার ছোট্ট একটা, যাই হোক হয়েছে। এই যে হচ্ছে প্রথম ফল আমাদের বাড়িতে, প্রথম এই যে স্ট্রবেরি ফল হলো বাড়িতে। স্ট্রবেরি গাছটাও প্রথম আর এই ফলটাও প্রথম হয়েছে। প্রচুর খুশি সত্যি আমরা। চিনি দেখো দিদুনকে দেখা মামা এই বাঁধাকপি গুলো বেশি হবে না, এইগুলো পোকা হয়ে গেছে। এই যে এটা ফেটে দেখে যেগুলো এতটা মানে টাইট, পুরো ফেটে গেছে। পোকায় কি ভাবে খেয়েছে? পোকা নয় এগুলো, এগুলো ফেটে গেছে, টাইট প্রচন্ড। এটাই তো পোকা খেয়েছে, এগুলো টাইট হয়ে ফেটে গেছে, তারপর পোকা খেয়েছে। এই যে বাঁধাকপিটা দেখো, এই বাঁধাকপিটা দেখো, এটা একদম পরিষ্কার। এটা হচ্ছে তো, এই দেখো, এই যে হচ্ছে এখান থেকে টাইট হয়ে ফেটে যাচ্ছে। জুতো কই? জুতো কোথায় যাবে? গুলুবাড়ি। এটা ফুল গাছ, এটা ফুল গাছ। এটা কি? ও দেখাচ্ছে সবকিছু। এটা তারাগান্ধা, তারাগান্ধা ফুল। তারাগাদা, এটাও তারাগাদা। তারাগাদা, তারাগাদা, তারাগাদা। এই যে এইটাই তো পিসিদের বাড়ি হয়েছিল মনে হয়। এই গাছটা তো বেঁচে গেল। বলো এখানটায় এটা কি বলো তো, বলে দাও কি বলো তো মা? বলো, সবাই কমেন্ট করে জানাও কি বলো তো, সবাই কমেন্ট করে দাও। ওরে বাবা, সবাই কমেন্ট করে দাও। করে বাসি কই দেবা? মা খেলবো না ছাদের উপরে এলাম। ছাদের উপরে এই যে আতা গাছটা দেখেছে, মানে ওই দাদুদের গাছ এটা। তো ওই দাদুদের গাছে দাদুরা বলেছিল যে কিছু ছাদের উপরে আতা তোরা তুলে রাখবে, পেকে গেছে প্রায় আতাগুলো। এই কিছু আতা কাটবো, আতাগুলো হনুমানে খেয়ে নেয়, হনুমানের সাথে খেয়ে নেয়। দাদু বলেছিল কেটে নিতে, কাটবো কিছু আতা। এই হাতাটা বড় হয়েছে, উপরেরটা উপরেরটা। তুমি আজকে কাটতে ইচ্ছে কেন বলো তো তোমার? আমার নতুন নতুন ওই কাটারটা কিনেছি না, খালি কাটছি। পাকা একদম গাছ পাকা। এটা পেকে যাবে, দেখি 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 দাও। এই দেখো লাল হয়ে গেছে, দেখো আতাগুলো কত বড়। পেকে একদম টস টস করছে, যে লাল হয়ে গেছে। ঘরে একটু একদিন রেখে দিলে এটা পেকে যাবে। এইটাও পেকে গেছে দেখো, অনেক কথা হয়েছে। এটা পারি আর ওই কটা এমনি ভালো একটা ইয়ে করে হাঁসও বেঁধে তারপরে কাটতে হবে, নাহলে কাটা যাবে না। আর এই রোদ্দুর চোখে প্রচন্ড লাগছে, এখন কাটা যাবে না, ওটা বিকেলের দিকে কাটাতে হবে। ওপরে অনেক বড় বড়, হ্যাঁ উপরে অনেকগুলো বড় বড় হয়ে গেছে, পেকে গেছে। আর ওইটা একদম পেকে টস টস করছে, ওই সাইডে একটা দেখো টস টস করছে। মানে একটা জিনিস যে গ্রামের এরকম, আমি সত্যি বলতে কি আমিও তো ধরো গ্রামের ছেলে। আমাদের বাড়ি যেখানটা, আমার দেশের বাড়ি গ্রামে। আমি যখন প্রায় 10-12 বছর ওই ইয়েতে চলে এসেছি ভাড়া করে, ওখানটায় আপনারা তো জানেন ভাড়া ঘর কোনটা। তো তারপরে আমিও আগেও কলকাতায় ছিলাম, মানে আমাদের ফ্যামিলি সবাই কলকাতা থাকতো, কলকাতা সুকিয়া স্ট্রিটে থাকতো সবাই। তো মানে আমরাও গ্রামটাকে এত ভালো করে দেখিনি। তারপর ছোট অবস্থা যদি গ্রামের মধ্যে ছিলাম, তারপর আবার একটু 9-10-এ যখন পড়তাম, 9-এ পড়তাম, তখন চলে আসি রামনগরে। আর একটা জিনিস হচ্ছে আমাদের ওদিকে গ্রাম আলাদা, আমাদের ওদিকে আবার কেমন সিস্টেম, বীরভূমের মতন। মানে যে যার একটা গ্রামের যেরকম যেসব এলাকায় একটা গ্রামের আলাদা রকম হচ্ছে, যে এইসব জায়গায় এসে সব দেখতে পাই যে ফল, আতা ফল, লিচু সব কিছুই মানে এই জায়গায় আছে। নদীয়া ডিস্ট্রিক্টে সত্যি অনেক রকমের ফলের গাছ ফাছ আছে, বা সবজি সব রকমের। শীতকালে তো আপনারা দেখিয়েছি আপনাদেরকে কত রকমের সবজি চাষ করা হয় এখানটায়। মানে এইখান থেকে সব সবজি আমাদের ওইদিকেও যাচ্ছে, যে আলু, পেঁয়াজ, রসুন সব কিছু এখানটায় কম দাম, কিন্তু আমাদের ওইদিকে বিশাল দাম। এই হচ্ছে ব্যাপার। তো চলুন, এইটুকুনি আটা কাটা হয়েছে। তারপরে আরও আরেকটা কথা হচ্ছে, আজকে আমার একটা জায়গায় নেমন্তন্ন এসছে, খালি আমার নয়, মানে চিনির মাম্মামেরও নেমন্তন্ন ছিল, কিন্তু ও যাবে না, আমাকে একলা যেতে হবে। নেমন্তন্ন বলতে দিদার বাড়ি। দিদা একটা ভালো জিনিস রান্না করেছে, আপনাদেরকে দেখাবো। আমি ওখানটায় গেলেও নিয়ে যাবো, ভিডিওতে দেখাবো কী রান্না করেছে না করেছে। খেতে দেখেছে, মানে যা ভালো মন্দ কিছু রান্না করলে আমাকে একবার ফোন করবে যে রোহিত আয়।
তো ঠাকমাকে নিয়ে আজকে আমি একটা কথা বলবো আপনারা, সেই জন্য ঠাকমার সঙ্গে বসে একটা মানে একসঙ্গে বসে কথাটা বলবো। অনেক মানে ভাবছি দুদিন ধরেই, কারণ আমি দুদিন আগে মানে কালকে পরশু দিন ভিডিওটা যে ছাড়া হয়েছে একটু মানে কষ্টের ভিডিও, মানে আমার শ্বশুরবাড়ির যে পারিবারিক মানে পরিস্থিতিটা ঝাড়ানো হয়েছে। তো সেদিনকে মানে ভিডিওটা হতো না, পিসি হঠাৎ ভাইয়ের সঙ্গে কথা বলতে বলতে এরপর আমি বললাম যে কিছু এগুলো যদি শেয়ার করছো তাহলে সবার সঙ্গে শেয়ার করো। আমিই বলেছিলাম যেহেতু সবাই জানো আপনারা তো আমাদের পরিবার, তাই জন্য শেয়ারটা করেছে। আর পিসি একটুতেই কান্না করে ফেলে, আর এখন তো কষ্টের কথা কারোকে বলে না, বলতে পারে না, তাই ভাই পেয়ে একটু কষ্টের কথা বলেছিল। যাই হোক, সেই নিয়ে আপনারা অনেকে অনেক কথা বলেছেন, স্বাভাবিক, আপনারাও ঠিক বলেছেন। এর মধ্যে আপনারা অনেকে খারাপ কথা বলেছেন, তাও আমরা একটা কথা ভাবি কি বলুন, এটা তো সত্যি কথা, কোনো তো মিথ্যে কথা নয়, সবটাই সত্যি। তাই ওনারা হয়তো বলেছে, এরপর আপনারা যেটা বলেছেন অনেকে আবার বলেছেন যে সবটা সবার সামনে নেওয়ার দরকার নেই, মানে পাবলিক করার দরকার নেই। স্বাভাবিক কথা, হ্যাঁ আমাদের থেকেও আরও গরিব, তারা খেতে পাচ্ছে না। এরপর কী বলুন দেখি, আপনারা একটা পরিবার, সেই জন্য আমাদের সবটা বলা হয়েছে, আর কিছু না। সেটা আমাদের হয়তো ভুল হতে পারে যে আমরা এতটা নেওয়া উচিত হয়নি আমাদের সবার সামনে তুলে ধরা। তো যাই হোক, সেই নিয়ে আরও একটা কমেন্ট, অনেকেরই বেশি কমেন্ট হয়েছে যে জামাই বসে থাকে, ঘর জামাই কিছু করে না, ইয়ে করে না। তো এই জন্যই মানে আরও একটু বিশেষ করে আমি কথাটা বলছি, কারণ আমি একটা ছেলে মানুষ, তো খুব খারাপ লাগে। তো যে জামাই বসে থাকে না, একটা ভিডিও করতে গেলে আমাকেই সব করতে হয়, ভিডিও তৈরি থেকে, ভিডিও এডিট থেকে, ভিডিও পোস্ট থেকে, ভিডিওর যে কমেন্টের রিপ্লাই যেটুকুনি করি, যা করি সবটাই আমাকে। এরপর আপনারা হয়তো বলবেন যে না প্রিয়াকে দিয়ে ভিডিও এডিট করা নিয়ে করেন, প্রিয়ার সম্ভব হয় না, কেন একটা বাচ্চাকে সামলে আর সম্ভব হয় না। আর আমি যে একটা কাজ করব, একটা যে কোনো দোকানে কাজ করতে গেলে তার একটা টাইমিংস থাকে যে এই টাইমে ডিউটিটা করতে হবে, তা আমি তো সেই রকম ডিউটি টাইমিং পাবো না। এরপর আমি একটা এক্সট্রা কাজ করছি, সেটা আপনারা তো জানেন না সবাই। আমি এই সঞ্জিতদার যে ক্যামেরা করে ওর সঙ্গে মাঝে মধ্যে যাই, ওর সঙ্গে ও যখন ক্যামেরা থাকে আমাকে নিয়ে যায়। সঞ্জিতদাকে তো চেনেন আপনারা সবাই, যাই। তো এই যে অনেকে কমেন্ট করেন আপনারা, যে খারাপ লাগে তখন খুব, তাও মন চেপে থাকি, মানে এত পরে কালকে জন্মদিনের আমার ভিডিওতে অনেক এইরকম কমেন্ট এসছে, তাও আমি কমেন্টগুলো অনেক ডিলিট করে দিয়েছি। অনেকে বাজে বাজে মন্তব্যও করেছে, খারাপ খারাপ কথা বলেছে, কি ঠাকুমা, তাই তো ঠাকুমাকে বলেছিলাম আমি যে ঠাকুমা এরকম কমেন্ট করেছে, যে ঠাকুমা বললো ঠিক আছে তুই বলবি, একদম ভিডিওতে বলবি। তো আমি সেই জন্য মানে আরও কালকের জন্মদিনের ভিডিওতেও আমার অনেকে কমেন্ট করেছে যে আমায় তুমি বসে থেকে না কাজ করো। আপনারা ভালো কথাই বলছেন, কিন্তু আপনারা বুঝতে পারছেন না যে আমি একটা ছেলে মানুষ, তো আমারও একটা মেয়ে আছে, আমার সব দিক দিয়ে ভাবতে হয়। আমি একটা বেকার বসে থাকবো সেরকম কোনো ব্যাপার না। আমারও এরপর একটা ভিডিওতে যখন লেগেছি, এটা পুরোটা আমাকে কাজ করতে হয়। এক্সট্রা যে আমি কাজ করব, এক্সট্রা কাজে তো একটা টাইমিংস থাকে না, যে এই 9টা থেকে এই সময় ডিউটি, আমি তো সেই ডিউটিটা তো করতে পারবো না। আমার এখন ভিডিও হচ্ছে, ধর তারপরে আমি ভিডিও করবো না, আমি তারপরে ডিউটি তো করতে পারবো না। যখন আমি যে হোটেলে থাকতাম, যখন দীঘায় কাজ করতাম, তখন তো মোটামুটি ভালোই টাকা ইনকাম, মানে আমাদের সংসার ভালোই চলে যেত, কোনো কিছু ইয়ে হতো না, কষ্ট হতো না। তো যাই হোক, হোটেলের কাজটা সেরে একটা ভিডিও সবাই, দুলাল কাকারা সবাই আমাকে বললো, বাবা মানে দুলাল কাকা, কাজল দাদা সবাই বললো যে রোহিত এই ভিডিওটা শুরু করো, আমরা তোমার পাশে আছি। এটা যখন সাপোর্ট দেয় তখন তো সবাই মিলে যে নেমে এসেছি আমরা মাঠে যখন নেমেছি, ভালো করে খেলতে হবে, সেই জন্য হয়তো এরপর আপনাদেরকে সেদিনকে কষ্টটা হয়তো বলেছি। এরপর আপনারা অনেকে অনেক কথা বলেছেন, ঠিক আছে, আপনাদের কথাও মানা যায়, কিন্তু অনেকে অনেক বাজে কমেন্ট করেছেন, সেই জন্য আমি খুব মানে খারাপ লাগলো। এটা জামাই তো যতই হোক, আমি এই বাড়িতে থাকি, তো ওনারা আমাকে ছেলের মতনই রাখে, ঘরের জামাই হিসেবে রাখে না, ওনারা ছেলের মতো। যে ঠাকুমা নিজের নাতি পুতিদেরকে যতটা আদর না করে, আমাকে এই রই দেই কর, ওই কর, ওই কর, মানে ওনার আলাদা রকম ইয়ে, ঠিক আছে। তো এই নিয়ে কোনো খারাপ নয় না, এডিট করতে গেলে, ওই ভিডিও করতে গেলে তো তারে তো 5,000 টাকা দিতে, একটা যদি লোক রাখি, তারা লোক রাখলে তাহলে সেইগুলো সেই টাকাটা আমরা কোথা থেকে দেব? তাও আপনারা হয়তো বুঝবেন না যে একজন ভিডিও করতে গেলে সে সবসময় থাকবে না, থাকে না। ওই ওই যে আমার কন্টিনিউতে, আমি যদি এই যে বাড়িতে থাকি, আমি যখন তখন একটা শর্ট নিয়ে নিতে পারবো, এই শর্টটা নিয়ে নিতে এই যে পারবো। এই পাতাটা ছাড়াচ্ছি, এই যে হ্যাঁ, এটা ভিডিও করতে হলে ও শুধু রান্নার শর্ট নেবেই নেবে, সারাক্ষণ থাকবে না। 5,000 10,000 কেউ থাকে না, মিনিমাম 20-22 হাজার টাকা দিলেও সারাক্ষণ ডিউটি করে যাবে একটা, হচ্ছে ব্যাপার। আর আমি একটা যে কোনো ডিউটি করব, সেই জন্য সেখানটা গেলে একটা টাইমিংস লাগে, সেই টাইমটা তো দিয়ে উঠতে পারবে না আমার। আর একটা জিনিস হচ্ছে, এটা হচ্ছে গ্রাম এলাকা, এটা যে সে কোনো টাউন এলাকা বা দীঘা আমি যেখানে থাকতাম ওটা তো নয়, সব সময়
সব মানে কাজটা সবসময় অ্যাভেলেবেল পাবো এখানটায়। আর কোথায় দোকান কি এরকম, এখানে ব্যবসা গ্রামের এলাকা বুঝতেই পারছেন, সেরকম কাজ বাজ নেই। দোকানে গেলে তো সেই সকালবেলায় যেতে হবে আর রাত্রে আসতে তাহলে আমরা এই কাজটা কি করে। তাহলে এই ভিডিওটা আর মেন ব্যাপার দেখুন, আমি হয়তো ভিডিও করে দিলাম কিন্তু এডিট করবে ওর উপরে, আমি ওকে শিখিয়ে দিয়েছি, ও জানবে, ও জানে টুকটাক আমার হেল্পও করে। আমি কোনো সময় এডিট করতে বসলে ও ভিডিও করে নিচ্ছে, এই যে এখন যে ভিডিও করছে তো ও করে নিতে পারবে, কিন্তু মেয়েটাকে আমার সামলাবে। আর আমি চাই না যে আমার মেয়েটার কোনো দিক দিয়ে কমতে থাকে, মেয়েটাকে যাতে সব ঠিকঠাক থাকে। এই যে দেখুন এবার মা আরও বাড়ির কিছু টুকিটাকি কাজ করে, ঠাকুমা এরকম টুকিটাকি এইগুলো পরিষ্কার এইগুলো করতে থাকলো, আমি এর মধ্যে ভিডিও করতে থাকলাম, তার মধ্যে ফাঁকে ফাঁকে ঘরের কিছু কাজ করলাম, বাবার সঙ্গে হেল্প করলাম, এবার বাবাও কিছু হেল্প করলো, এরকম করি। এরপর ও এখন আমার মেয়েটা তো পড়াশোনা একটু করছে, যে টিউশন যাচ্ছে, আপনারা তো জানেন, বলেছি ভিডিওতেও। তো মেয়ে ওর সব দায়িত্ব ওর মা এখন নেয়, ওর রাত্রে পড়া টড়া সব কিছু, টিউশন, খাওয়া দাওয়া ওর। কেন মেয়েটার ওপর আমি যাতে কোনো অবহেলা না হয় এই জন্য আমি তো ভিডিও করো, তুমি কম আসো বরঞ্চ, ভিডিওটা আমি ওকে বলে দিয়েছি, মা আর ঠাকুমাকে নিয়ে ভিডিও করছি, তুমি কম আসো বরঞ্চ, তারপরেও তুই মেয়েটার ওপর খেয়াল রাখো। মেয়ে আর ওর দুদিন অন্তর শরীরটা ভালো থাকে না, মানে কয়েকদিন পরই শরীর খারাপ হয়। এই যে কালকে পেট খারাপ হয়েছে, সেই এর আগে কিচ্ছু খাবে না। এই একবার মালাকার ডাক্তার দ্বারা যাই, একবার এই যে তেহট্ট যাই, একবার এই হরিপুর যাই, ডাক্তার দেখাতে চালে থাকে। এই জন্যই হচ্ছে মেন কথা বলা, আর কিছু নয়। তো আপনারা খারাপ ভাববেন না, আমি জাস্ট আমার মনের কথাটা বললাম। আপনারা বলেন তো তখন খারাপ লাগে যে না ঘর যাবে, আমি একটা ছেলে মানুষ, আমি যথেষ্ট, আমি একটা তো নয় পুরুষ মানুষ, তো আমারও ইচ্ছা করে যে আমার মেয়ে আছে, আমার মেয়েকে সবটা দিতে চাই। সেই জন্য যখন সবাই আমাকে হেল্প করবে বললো, এখানটায় কাজলটা সব দুলাল টাকা সবাই বলেছে ভিডিওটা করো, তারপরে সেই জন্য আমি। আর এখন আমি একলা, মানে আমার একটা পরিবার নয় যে আমার স্বামী স্ত্রী আমার মেয়ে, সেরকম না, আমার 3টে পরিবার হয়ে গেছে, মানে 3টে এখন আমার পরিবার একটা, এখানটায় আমার শ্বশুর শাশুড়ি, ওখানটায় আমার বাবা মা, সবটাই দেখতে হয়, সব রকমের একটু ইয়ে করতে হয়। তো যাকে যতটুকুনি পারি হেল্প করি, যেরকম পারি সেরকমটুকুনি করি আমি। সে হয়তো ভাবেন যে আমি ঘুরে বেড়াচ্ছি খাচ্ছি, তা নয়, একটা ভিডিও করতে গেলে অনেক কষ্ট হয়, আপনারা দেখবেন বুঝবেন। তো এই যে স্নান টান করে রেডি হয়ে পড়েছি, দুপুরবেলা যাচ্ছি, দিদা দেখেছিল অনেকক্ষণ, এই যাবো এখনই। চলুন দেখাচ্ছি ওখানে যে দিদা কী রান্না করেছে না করেছে, দেখাই। দিদা দেখেছে যখন নিশ্চয়ই কিছু ভালো মন্দ করে রান্না করেছে, এঁচড় করবে বলেছিল, এবার দেখি, চলুন আপনাদেরকেও দেখাচ্ছি কী কী রান্না। কিনে যাচ্ছিল মজাই না, মা এটা কী করেছে? মিষ্টি হতে পারে, চলুন। কালকে নিয়েছিল ওই দাদা। ঠিক আছে, চলুন ওখানে গিয়ে দেখা হচ্ছে। চলে এসেছি দিদার বাড়িতে, গেট বন্ধ, মনে ঘুমিয়েছে সবাই, তো আমি যাই দেখি। দিদা, দিদা ঘুমিয়েছে নাকি? এই না, এইটা কি জানি না মা, মোটামুটি আমি আসার আগে দেখি সাইকেলের ঝুড়িতে রাখা আছে, মানে বেরানোর আগে তো মা দিয়েছে, মানে মিষ্টি আছে মনে হয়। ঠিক আছে, চলো কি রান্না করেছো তুমি? মাংস দিয়ে কাঁঠালি চপ। তাহলে বাবু আমাকে এত ভালোবাসে, যাই রান্না করে মোটামুটি একবার ফোন করে দেবে, রোহিত আয় খেয়ে যা। আর এই যে এখন এসে দেখি ইনি এইখানটা শুয়ে আছে, এত গরম এইখানটা, মানে এনাদের দিদাদের এই জায়গাটা এত ফাঁকা জায়গা, তো পুরো হাওয়া, বিশাল হাওয়া আছে, গরমকালে ভালো। তা দেখি খাওয়া দাওয়া করি, আমারও খিদে পেয়ে গেছে প্রচন্ড, সেই দুপুরবেলা খেয়েছিলাম। তো এই যে খাবার চলে এসছে, হ্যাঁ দাও। ফার্স্টে মাছ, এত দুটো না, একটা ব্যাস। একটু ঝোল দাও, একটু ভেন্ডি দাও। ভেন্ডি খাস তো? হ্যাঁ ভেন্ডি কিন্তু ভালো খাই। তো প্রথম চলে এসছে ভেন্ডি আর মাছের দিয়ে একটা তরকারি, তো ওটা আগে খেয়ে নিই, তারপরে তো আরো কি আছে মোটামুটি। দিদা ভালো কিছু রান্না করলে আর একবার আমাকে ডাকবে, একবার হলে আর একটা জিনিস, এই যে এলাম একটুখানি দিদার সঙ্গে দেখা হয়ে গেল, আর প্লাস আপনাদেরকেও দেখিয়ে দিলাম দিদাকে। আর ওরা দুজন মধ্যে একজন ভাই পড়তে গেছে, আর একজন এই যে খেলতে গেছিল, যেই শুনেছে যে জামাইবু এসছে সেই চলে এসছে, জানে যে জামাইবু শুনলে বকা দেবে, সেই জন্য চলে এসছে। তো এই যে এঁচড় আর মাংস দিয়ে, এঁচড়গুলো এখন পুরো একদম কচি কচি, তাই না দিদা? ছোট তোমাদের খাওয়া হয়ে গেছে তো? ব্যাস, আমি বলে দিয়েছিলাম তো ওই জন্য যে খেয়ে নাও, তাড়াতাড়ি আমার দেরি হবে। সকালে রান্না করে নেই। এঁচড়গুলো খুব সুন্দর বলেছে।
আর দিদার হাতে রান্না খুব টেস্ট, দিদার হাতে সত্যি রান্না খুব সুন্দর টেস্ট। এটা আপনারা দেখেছেন ও রান্না দিদার হাতে, আর খেতেও সত্যি না খেলে আপনারা বুঝতে পারবেন না। তো এঁচড় তো সেদিনকে হয়েছিল প্রথম, মানে এই সিজনে এই প্রথমবার হয়েছিল ওই বৌদি যখন এসেছিল, মানে লিমু বৌদি। তারপরে আজকে আবার হলো, আজকে মানে আমার ভাগ্যেই হলো, তো আমার ভাগ্যেই হলো। দিদা ডাকলো বারবার যে আয় খেয়ে যা, দেখি খেয়ে দেখি কেমন হয়েছে। আর এঁচড় সত্যি কথা বলতে কি, আর একটা কথা সত্যি কথা বলতে কি, এঁচড় আমি কোনো দিনও খেতাম না। এঁচড়ের তরকারি দেখলে আমি 10 হাত দূরে থাকতাম, কিন্তু এইখানটায় এসে এই যে এঁচড় আর মাংস দিয়ে যে রান্নাটা, অনেকে ভাববে যে এই রান্না, কিন্তু সত্যি আমিও এই রান্নাটা প্রথম খেয়েছি। তো এই খাওয়াতে এই এঁচড়ের মাংস রান্নাটা খেতে ভালো লাগে, সেই জন্য খাই এঁচড়। তাহলে এঁচড় দেখলে আগে আমি 10 হাত, এঁচড় ভালো জিনিস, সবাই জানেন যে এঁচড় ভালো জিনিস। আমি এঁচড় দেখলে 10 হাত দূরে থাকি। তো খেয়ে দেখি। ভালো লাগে চিংড়ি মাছ পাওয়া যায় না এখন। সত্যি দিদা খুব সুন্দর, এটা খুব সুন্দর, দারুণ হয়েছে খেয়ে। আপনারা এইভাবে একবার, আমরা তো দেখিয়েছি রেসিপি, আপনারা একবার বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। তো চলুন খেয়ে নিই এখন, খাওয়ার সময় বেশি আর ইয়ে করবো না, তো খাওয়া দাওয়া করে নিই, তারপরে দেখাচ্ছে। তো চলুন, খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়া মানে ভালোই খাওয়া দাওয়া হয়েছে, পেট ভর্তি করে। দিদা জোর জবরদস্তি করে মানে ভাত দিয়েছে, আর সত্যি মাংসটা দারুণ হয়েছিল, মানে এঁচড়ের মাংসটা খুব ভালো লেগেছে। এঁচড়ও তো আপনারা জানেন গাছ পাঠা, সেটাও একটা মাংস, আবার সঙ্গে আছে মুরগির মাংস। খুব সুন্দর খাওয়া দাওয়া হয়েছে। আর একটা কথা, তো আজকে ভিডিও শেষ করার দায়িত্বটা আমার উপরেই পড়েছে। কেন, ও সবাই বললো যে তুমি যখন যাচ্ছ দিদার বাড়িতে, ওখানটা একটা ছোট্ট ভিডিও করে দিদাকে দেখিয়ে সবাইকে দেখিয়ে তাই শেষ করে দিই। তো চলে এলাম, সেই জন্য আমিও ভালো হলো, আমি বললাম ঠিকই আছে খাওয়া দাওয়া। আর একটা কথা, তখন যে আপনাদেরকে বললাম যে কথাটা, যে ভাববেন যে জামাইকে বললাম বলে জামাই এইসব কথা বলো, তা নয়। আসলে আমার পরিস্থিতিটা বোঝালাম যে আমি কী পরিস্থিতিতে থাকি। নাহলে আমি একটা ছেলে মানুষ, আমারও ইচ্ছা করে যে আমি কাজ বাজ করি বা আমি আরও বেশি টাকা ইনকাম করি। কেন সত্যি কথা, আমার এই টাকা ইনকামে হয় না, তাও করে যেতে হবে আমাকে, যাতে পরবর্তী আমি সফল বা ফল পাই। আপনাদের তো ভালোবাসা আছে সঙ্গে, সেই জন্য আমি জাস্ট কথাটা বলেছি, আর কিছু নেই। খারাপ নেবেন না, আমার দিক দিয়ে কোনো ভুল হলে ক্ষমা করে দেবেন অবশ্যই। আর বেশি কথা বলবো না। তো চলুন, আজকের ভিডিওটা আমরা এখানটায় শেষ করছি, মানে আমি শেষ করছি। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সাবধানে থাকবেন। আশা করি কালকে আমি নতুন আরও একটা ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন। আর যারা যারা আমাদের ভিডিওতে প্রথম, প্লিজ আমাদের চ্যানেলটাকে ফট করে সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দেন, যাতে আমাদের চ্যানেলটা সঙ্গে সঙ্গে মানে ভিডিও পোস্ট করলে আপনারা পেয়ে যান। তো চলুন, টাটা, আবার দেখা হচ্ছে কালকে।